রান্না করবো শুটকি তরকারি, চাপা শুটকি দিয়ে শাক পাতা। দেখেন এখানে কি কি অ্যাড করছি। বেগুন দিচ্ছি, দেশি তুর আলু দিচ্ছি, বরবটি দিচ্ছি, কলমি শাক দিচ্ছি, ফ্লাওয়ার টুকা দিচ্ছি। এই যে শুটকি, চাপা শুটকি দিয়ে রাখছি, রসুন বাটা করে রাখছি। এগুলো দিয়ে আজকে শুটকি তরকারি রান্না করবো। কিন্তু পাতিলে কোনো রকম তেল দিই না, তেল দিলে শুটকি তরকারি স্বাদ নষ্ট হয়ে যাবে। আর এই সবগুলো আমাদের খেতে অল্প, কোনো কিছু কিনেও না হয়। একেবারে গ্রামের টাটকা সবজি, শাক পাতা যা আছে অনেক দিয়ে রান্না করলে শুটকি তরকারি অনেক বেশি স্বাদ হয়। শাক পাতা সব দেওয়া শেষ। লবণটা কিন্তু কম দেবেন, কারণ যেহেতু শাক পাতা মিশে গেলে পরে বেশি লবণ দিলে খেতে পারবেন না। একটু হলুদ, লঙ্কা, মরিচটা শুটকি তরকারির মাঝে মরিচ একটু বেশি দেওয়া হবে। অল্প পরিমাণে করা কাঁচামরিচ, শুটকি তরকারির কাঁচামরিচ দিলে অনেক স্বাদ হয়। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আপনারা এইভাবে সহজে শুটকি তরকারি রান্না করতে পারবেন। অনেকে শুটকি তরকারি শুটকি দিয়ে সব কিছু পছন্দ করেন, আবার অনেকে করেন না। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারবেন। শাকও আস্তে আস্তে মিশা যেতেছে। এই যে শুটকি টুটকি এগুলো কিন্তু দিই না, এগুলো দিন শেষে। তরকারি যখন শেষ করবে তখন তখন হয়ে যাবে। শাক তারপরে মিশে যেতেছে। আপনারা শুটকি তরকারি রান্না সবসময় দেশি আলু দেওয়ার চেষ্টা করেন। দেশি আলু দিলে তরকারির স্বাদ অনেক বেশি হয়। আমি কিন্তু রসুন আর শুটকি কিন্তু রাইখা দিচ্ছি, তরকারি উঠানোর সময় দিব। আপনারা কিন্তু প্রথমে দিয়ে দিন না, তাহলে কিন্তু শুটকির তরকারি স্বাদ পাবেন না। বাড়ির কিছু দৃশ্য দেখা দেখেন। আজকে বাইরে ঠিক বৃষ্টি করতেছে, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। বৃষ্টির দিনে শুটকির তরকারি একটু বেশি ভালো লাগে।
তাই একটু ঝাপসা দেখা যায়। সিদ্ধ হয়ে গেছে শাক পাতা সব কিছু। এখন শুটকিটা আগে দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে। রসুন এখন দেবেন না, রসুন দেবেন একেবারে যে সময় লাগে 2 মিনিট আগে। ঠিক আছে, আমি একটু আগে শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা সিদ্ধ হয়ে গেছে। শুটকি একেবারে হয়ে গেছে। সুন্দর প্রাণ করেছি। পেঁয়াজের তরকারি হয়ে গেছে। এখন রসুন বাটাটা এই যে শেষে দিয়ে দিতেছি। ঠিক আছে, এভাবে দেওয়ার পর অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা রাখবেন যাতে রসুনটা সিদ্ধ হয়ে যাবে। রসুনটা সিদ্ধ হয়ে